প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট ঢুকিয়ে দিয়ে ভারতের ইঞ্জিনিয়ার, ভারতের প্রকৌশলী তাদের শ্রমিক কাজ করবে, তাদের কারিগরি সুবিধা নিয়ে কাজ করবে, যার মূল লাভ হবে ভারতের কাজটা করাবে বাংলাদেশে। বাংলাদেশের কানেক্টিভিটি, বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশ সামাজিক অবকাঠামোর স্বার্থের চেয়ে তাদের অর্থনৈতিক স্বার্থটা যেসব প্রকল্পের মধ্যে বেশি বড়, বেশি মুখ্য, সেই সব মেগা প্রকল্প বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আরো অনেক বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তি, পদক্ষেপ, ব্যবসা বাণিজ্য এই 53 বছরে করা হয়েছে। আর রাজনীতির কথা আর কি বলবো, তাদের পছন্দ করা শাসক না হলে বাংলাদেশ চলবে না, এটা হচ্ছে তাদের নীতি। যারা তাদের সমস্ত চাওয়া পাওয়া স্বপ্ন পূরণ করতে পারবে তারা এই দেশ শাসন করবে। আমাদের মুসলিম জাতিসত্তা, আমাদের মূল্যবোধ, চরিত্র, নৈতিকতা শিক্ষার জন্য আমাদের এই আজন্ম স্বাধীন বাংলাদেশ লালিত আমরা যারা আল্লাহ তাআলার গোলাম হয়ে আল্লাহর দ্বীনের ভিত্তিতে জীবন গড়তে চাই, সেই স্বপ্ন, সেই প্রচেষ্টা, সেই উদ্দেশ্য তছনছ করে দিতে পারে যে শাসকরা, তাদেরকে তারা এখানে ক্ষমতায় রাখবে। তাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী, সচিবরা আসবে, সারা দেশের সমস্ত রাজনৈতিক ইলেকশন বয়কট করবে, অথচ একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী, সচিবরা এসে বিরোধী দলকে ঘটকালি করে বলবে তোমরা ইলেকশনে আসো। এটা কি কোনো বিশ্বস্ত বন্ধুর কাজ? আমার দেশের রাজনীতি, আমার দেশের পররাষ্ট্রনীতি, আমার দেশের ইলেকশন, আমার দেশের ভোটাধিকার এদেশের মানুষ নির্ধারণ করবে। 14, 18, 24 তিনটা ভোট আমরা দিতে পারিনি। তিনটা ভোট এই জনগণ বর্জন করেছে। আর এই আধিপত্যবাদী শক্তি এদেশে তাদেরকে সেবাদাস, দলদাসদেরকে প্রলুব্ধ করে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তাদের মনোনীত সরকারকে তারা টিকিয়ে রেখেছে। ফলে আমি কথাটা কেন বলছি, স্বাধীনতা যুদ্ধের 53 বছর পরেও ভারত কখনো আমাদের বিশ্বস্ত বন্ধুর পরিচয় দিতে পারেনি। আমরা ভারতের শত্রু নই, বরং ভারতে বছরে বছরে যারা শাসন ক্ষমতা এসেছেন তারাই আমাদের শত্রুতা করেছে, তারাই আমাদের ক্ষতি চেয়েছে। আমরা কখনো তাদের ক্ষতি চাই। একটা প্রমাণ দেখান। আমি মিডিয়ার মাধ্যমে দুনিয়ার কাছে বলতে চাই যে বাংলাদেশ এমন কোন পদক্ষেপ নিয়েছে যাতে ভারতের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, কৃষি, ধর্ম, সংস্কৃতির কোনো ক্ষতি আমরা করেছি? আমরা করিনি। কিন্তু আমরা 100টি প্রমাণ দেখাতে পারবো যে ভারতের শাসক দলেরা আমার দেশের অর্থনীতি, শিল্প, ব্যবসা, কৃষি, ধর্মীয় মূল্যবোধকে তারা ধ্বংস করেছে। ফলে আমরা রাষ্ট্র হিসেবে ভারতকে শত্রু মনে করি না, জনগণ আমাদের শত্রু নয়। ভারতে যারা শাসক এসেছেন, চরম সাম্প্রদায়িক একটি গোষ্ঠী ক্ষমতায় এসে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের আদর্শ মূল্যবোধকে তারা ধ্বংস করতে চেয়েছে।